তাড়াতাড়ি হিসেবে তাদের প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি, 4-5টা হাতে কাজগুলো শুরু করলে তো টাকা ব্যাপার। আমি খুব বিপদে পড়ে তোর কাছ থেকে ছোট্ট একটা হেল্প নিয়েছি। ও মাই গড, ছোট্ট হেল্প মানে? এই তুই ছোট্ট হেল্প করে বলতেছিস? তুই 1200 টাকা দিছি তোরে আমি, আমার কাছে 1200 টাকা মানে 12 ব্যাগ রক্তের সমান। যেই 12 ব্যাগ রক্ত দিয়ে 12টা মানুষের জীবন বাঁচানো যায়। সত্যি বলতে মামা, আমি তোর টাকাটা না কোনোভাবে ম্যানেজ করতে পারিনি। শালার বাঙালি জাতি একটা জায়গায় লক্ষ্যে আছে। বাঙালি জাতির পুরো ইতিহাসে নাই যে জীবনে কোনোদিন পাওনাদার তার টাকাটা ঠিকঠাক করে বুঝে পাইছে। সাফান বিড়ি পিছনে যে টাকা খরচ করছি ওটা হিসাব করে জানাল করে দেখ, এটা 1200 না 12,000 টাকা হয়ে যাবে। আজকে টাকা দেওয়ার লাস্ট ডেট, ভদ্রলোকের মতো কেমন টাকাটা দিয়ে? সত্যি বলতে মামা, আমি টাকাটা কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে এমন কিছুই নাই যেটা দিয়ে আমি তোর টাকাটা পরিশোধ করতে পারবো। খোল। খুলবো মানে কি খুলবো? তোর রুচি আসলে সব ব্র্যান্ডের মাল। এরে পারবেশ, এটা কিন্তু তুই বেশি বেশি করতেছিস। এই যে জুতাটা দেখছিস, কাম ফ্রম রাশিয়া, $20। এই যে তোর হাতে যে ঘড়িটা, এটা চায়না থেকে ইম্পোর্ট করা। তোর হাতে যে সানগ্লাসটা, সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা। এই যে প্যান্টটা আছে না, মেড ইন ফ্যাশন হাউস থেকে। শার্টটা দেখছিস, ভেনিস থেকে আনা। সব মিলাই 1,20,000 টাকার কারবার। না, আমি তো তোর কথা অস্বীকার করতেছি না, আমি তো বললামই তোর রুচি আছে সব ব্র্যান্ডের জিনিস। পাওনা টাকাটা সুন্দর করে বুঝাইতে গেলে ফেরত নিয়ে যাস। আমি বুঝলাম না বিষয়টা। বুঝবি না তো, কাঁদতেছিস তো। তোর কান্না থেকে তো আমার চোখে পানি চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তোর প্রতি এত নির্দয় আমি হব না, হওয়া উচিত হবে না। বুঝিস? আচ্ছা তোর বের, তোর থাক। ওরা তোর ঘড়ি ভাববে পর, ঘড়ি পড়তে এতক্ষণ লাগে? তোর ঘড়ি, এটাও তোর। এই শার্টটা, এই তো জাম প্যান্ট, এ তোর প্যান্ট, সানগ্লাস। আচ্ছা বন্ধু, তোর এই জুতো জোড়া কত নিয়েছিল, দাম বলছিল জানো? $20। $20 মানে 2,000 টাকা। হুম, ভালো। শোন, আজ থেকে মনে কর তুই আমার কাছে 800 টাকা পাস। মানে মানে বুঝলে, এই যে জুতা তোর পায়ে ছিল, এখন কার পায়ে ঢুকি? ভালো করে দেখ, কার পায়ে ঢুকি? আমার পায়ে। আমি তোর কাছে 1200 টাকা পাতাম, 1200 কাটাকাটি বাকি 800। ওই 800 টাকা তুই আমার কাছে পাস, 1 মাস পরে নিয়ে নিবি। ওই ভালো হয়েছে না? এই যে দ্রব্য বিনিময় প্রথার মাধ্যমে লোন পরিশোধ করলে 10 টাকার খিসারো ভালো থাকিস বন্ধু। জুতো অ্যাড্রেসটা বলো তো। কিসের অ্যাড্রেস? যেখান থেকে জুতা নিয়ে আসলা। বুঝি নাই। বুঝো নাই? নিশ্চয়ই ক্যাম্পাসের কোথাও দরিদ্র মেধাবী অসচ্ছল স্টুডেন্টদের জুতা দান কর্মসূচি চলছে। আমার জুতার কন্ডিশনটাও বেশি ভালো। যাই, ফ্রিতে একজোড়া জুতা নিয়ে আসি। এখন বলো, কোথায় চলছে এই কর্মসূচি?
তার আগে বলো তোমার কোন অ্যাঙ্গেলে আমারে দরিদ্র অসহায় ফকির ফকিন্নি মিসকিন মনে হইতেছে? লে বাবা, তোমাকে দরিদ্র ফকির মিসকিন কে বলেছে? সরাসরি না বললেও আমার যে আকারে ইঙ্গিতে ইশারায় তুমি ফকিন্নি বোঝানোর চেষ্টা করছো, এটা আমি বুঝি। এতটুকু বোঝার মতো বয়স পারভেজের হয়েছে। তুমি ক্যাম্পাসে যেভাবে জুতা পায়ে পরে হাতে চটি নিয়ে হাঁটছো ফুরফুরা মেজাজে, সেটা আমি কেন ক্যাম্পাসে যে কেউ দেখলে না এটাই অনুমান করো। এখন বলো এই জুতার রহস্য কি? আচ্ছা বলতেছি, শোনো, চলো ক্যাম্পাসের কথা বইসা তারপরে তোমার বলি। আই খবরটা আমার হাত ধরবা না, এখানেই বলো। ঠিক আছে, আচ্ছা শোনো, ফিজিক্সের মহিম ভাইরে চেনো না? না, চিনি না। তোমার অবশ্য চেনার কথাও না। মহিম ভাই আমাদের 3 ব্যাচ সিনিয়র। একবার হয়েছে কি, মহিম ভাই তখন মনে হয় 3rd সেমিস্টারে পড়ে। সেমিস্টার ফি দেওয়া লাগবে, মহিম ভাই কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারতেছে না। খুব করুণ অবস্থা মহিম ভাই। আমি শোনার পরে টাকাটা আমি দিয়ে দিছি। তারপর থেকে বহু বছর মহিম ভাইয়ের সাথে যোগাযোগ নেই। এর মধ্যে জুতা কই? ধৈর্য, জুতো আসতেছে। বলো। তা মহিম ভাইয়ের সাথে দীর্ঘদিন যোগাযোগ নাই, ফোন কল নাই। হঠাৎ কালকে রাতের বেলা মহিম ভাইয়ের কল। সকালবেলা আমাকে এয়ারপোর্ট যাওয়া লাগবে। কি আর করো, সকালে উঠে সোজা এয়ারপোর্ট যাইয়া শুনি মহিম ভাইয়ের ফ্লাইট। জাপানের বার্ন ইউনিভার্সিটিতে মহিম ভাই স্কলারশিপ পাইছে। স্কলারশিপ নিয়ে জাপান চলে যেতেছে। তারপর? সে যাওয়ার আগে আমার মুখটা একবার দেখে যেতে চাই, এটি তার ইচ্ছা। মুখ দেখবে ভালো কথা, জুতা কোথায়? আরে বাবা ধৈর্য, আসতেছে জুতা। এয়ারপোর্টে যায় দেখি তো পুরা এয়ারপোর্ট ভর্তি লোক। এত লোকের ভিতরে ভাই এসে আমার জড়াই ধরে হাউমাউ করে কাঁদে। চোখ দিয়ে টপ 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 করে ভাই পানি পড়তেছে। ভাই আমার জড়াই ধরে বলতেছে, পারভেজ, প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু বিশেষ লোক থাকে যাদের ঋণ গায়ের চামড়া কাটে দিলেও শোধ হয় না। তুই হলে আমার জীবনের সেই বিশেষ লোক। তোর তার গায়ের চামড়া কেটে দিবার পারবো না, কিন্তু আমার পায়ের জুতো জোড়া আমি নিজের হাতে করে পরাই দিই। তারপর? তারপর আর কি, সম্মান দেওয়ার বলে আল্লাহ পুরো এয়ারপোর্ট ভর্তি লোকজনের ভিতরে ভাই নিজে হাতে এসে আমার পায়ের জুতোটা পরাই দিয়ে চোখ মস্তি মস্তি প্লেনে উঠেছিল। জুতা পাইছে। সত্যি পারবে, তোমার মতো মানুষের তুলনাই হয় না। আই লাভ আই লাভ ইউ টু। চল তোমার পৌঁছে এরকম কথা সবার সামনে তোর প্যান্ট খুললো? এ তুই মজা লইস না, তুই কিন্তু মজা লইতাছিস। মজা কি এরকম কথা? এ পারভেজ, তুই কি করছিস ওর সাথে? মামা, যে সিনেমায় তোমার কোনো ক্যারেক্টার নাই সেই সিনেমার মধ্যে না কলাম, অন্য আলোচনা আছে। আমি কই খেলা করতে করতে মরবো, হয় রুমে না হয় হলে। মামা, হ্যাঁ। আর একটা পার্টি দিয়ে আসতে হবে। তোর বেটা পার্টি হুট করে উপলক্ষ কি তোর পার্টির? আছে উপলক্ষ আছে, উপলক্ষ ছাড়া কি পার্টি দিব না? এক ধরনের স্বস্তিময় বেদনাদায়ক একটা উপলক্ষ আছে। স্বস্তিময় বেদনাদায়ক। মামা তুই যে এই অ্যাপ্রোচটা দিছস, তোর এই অ্যাপ্রোচে একটা পার্টি হওয়া দরকার। তাহলে তো হয়ে গেল। কিরে মামা, বিষয়টা কি খুলে বলতো? বিষয়টা কি? তবদা খেয়ে গেলি যে? বঙ্গবন্ধু শামীম, শামীমের ছোট বোন, ছোট বোনের একটা কিডনি নষ্ট হয়েছে। মেলা কষ্টে সারাটা দিন ঘুরে একটা কিডনি ম্যানেজ করে ফাইনালি আলহামদুলিল্লাহ সফল একটা অপারেশন শেষ করে বেডে দিয়ে তারপরে আসলাম। এই যে বেদনার মধ্যে এক ধরনের স্বস্তি, এই উপলক্ষে আসতে পারি। শামীম তোরও বন্ধু, আমার বন্ধু। শামীমের বোনের কিডনি নষ্ট, হাসপাতালে কিডনি ম্যানেজ করতেছিস, তুই জানিস, আমরা কেউ জানি না। তোরা না জানলে সে দোষটি আমার না। বিশ্বাস না করলে স্বামীর কাছে জিজ্ঞাসা কর। জিজ্ঞেস করার কি দরকার? ঢাকা মেডিকেলে চলে যা, 206 নম্বর রুমে পেশেন্ট এখনো ভর্তি আছে, যে দেখে আনি দিচ্ছে। কিডনি অলরেডি লাগানো হয়ে গেছে, সেটা আমি শুকানো। আচ্ছা, শামীমের সাথে সন্ধ্যা দেখা হচ্ছেই, সাক্ষাৎ আমি জানবো আসলে বিষয়টা কি। তাতে তো হইলই, বাবা রাজি পাইতে হবে। শামীম তো থাকতেছে। ও তো সব মালমূল খায় না। হ্যাঁ যাক, যেমন হোক আমি স্বামীকে রাখবো। এখন কেউ পার্টি কনফার্ম দিল। ওকে ডান, কনফার্ম। বন্ধু, তোর একটা ভুল হয়েছে। কি?
ভুলে তোর প্যাকেটটা আমারে দিয়ে দিছিস, আমার প্যাকেটটা দে। ও আর কোশ না, মাথা মতো সব আলায় আছে। হয় এরকম একটু একটু হয়। এতগুলো ট্রু অ্যান্ড ফলস কোম্পানি একসাথে চালাইতে গেলে এরকম একটু ভুলভাল হয়। তোরে কইতে কইতে আমি পুরা ক্লান্ত হয়ে গেছি। কি এক কাশি বাদাইছিস, জীবনে কোনোদিন দেখলাম না ডাক্তারের কাছে যাই। আরে সব ডাক্তার মাক্তার দেখায় কোনো কাজ হবে না রে বন্ধু। ওই আমার গ্রামে এক খালা আছে, গ্রামের এক খালা আছে বুঝছিস। ওই খালা ওই গাছ গাছড়া দিয়ে এরকমের এক গিলাস ওষুধ বানায় দেয়। ওষুধটা খাওয়ার সাথে সাথে না কাশি কমতে কমতে উদা হয়ে যায়। যতদিন ধরে খালার গল্প কইতেছিস তুই, ততদিন ধরে যদি তুই ওষুধ খাইতিস বহু আগে সেরে যেত তোর। মামা শোন না, আমার একটা আবদার আছে বুঝছিস। যতদিন ধরে আবদার আবদার করতেছিস না, ততদিন ধরে যদি ঠিকঠাক মতো লেখাপড়া করতি, ক্যাম্পাসে একটা ভালো একটা রেজাল্ট করে অলরেডি তুই বের হয়ে যেতে পারতি। ওই জ্ঞানী জ্ঞানী কথা বাদ দে। ওই এনায়েতুল্লাহ স্যারের ওই একটা প্রেজেন্টেশন আছে বুঝছিস, করে দেন না। আমি পারবো না, দে না একটু লক্ষ্যে যাবো নাকি বাবা, দে না বাবা। আমি আমার নিজের ডাই করি নাই, আমি পারবো না, কইছি পারবো না। পারবি না? না পারবো না, পারবি না? না পারবো না। পারবি না তুই? হুম। সিগারেট দে। তোর সিগারেট দেবো? তোরা কি পারবি না তুই করলি না? পারার না পারার সাথে সিগারেটের সম্পর্ক কি আমি তো বুঝলাম তুই না। না পারলে সিগারেট খাবি কি জন্য? আশ্চর্য ব্যাপার, সব সিগারেট দিছিস, সিগারেট আমার, সিগারেট তো না। তুই যদি ইয়াটা না কর, প্রেজেন্টেশন না করতে পারিস, তুই সিগারেট খাবি কেন? তো সিগারেট খাওয়া দরকার নেই। আমি কইছি পারবো না, পারবো তো পারবি না, সিগারেট দেবো না, আমি পারবো না। চল। পারবি ক পারবি আশ্চর্য ব্যাপার, আমি কইছি পারবো না, পারবি না? না পারবো না। পারবি গরুর দিন লক্ষ্য। তোরে 100 দিনের কইছি না তুই আমার লুঙ্গি ধরে আর কি করবি না, তুই লুঙ্গি ধরে ফাজলামি করবি না। না তুই যা, চল, তোর তোর কোনো কথা নেই, তোর সাথে সম্পর্ক নেই আমার, চল। আমি তাইলে দিচ্ছি, খালি তুই সম্পর্ক রাখা লাগবে না, দিকে না। না আমি পারবো না। দে না, দে না, পাস করবো না, লাগবে। করে দিবো। তুই ভালাই দিছিস নাকি কি আমার ভিটামিনের বোতল? হ্যাঁ, কি রে, এই? কি এগুলা?
ভাই আপনি কেন? আমি কে মানে কি এই হোস্টেলের ইতিহাসে আমার এছাড়া এই শুভর এছাড়া কোনোদিন একটা সিপি খোলা হয়েছে? আজকে তোরা আমি কে? ভাই বেদবে নেন না, আমি পারতাম না। ভাই বাদ দেন, ওই একটা ইন্টারনাল একটা ব্যাপার আছে, ইয়ে আমি খোলেন তো। তোর ভাই শোনা ভাই আমার, তুই সিপিটা খুল, তোর তো আবার খোলা খুলে অভ্যাসটা ভালোই আছে। না খোল, আরে খুল বেটা। খোলেন খোলেন। ঠিক আছে। ফকিন নিজালা হ্যাঁ। বদলা সায়া আরে একটা পার্টিতে বসি, পার্টি মারি করিস না। চেস করে নি। বেজা মালগুলো সত্যি করা দেখতে করা আমার আসলে মাল আনছে। এই করে কি করি? আরে রকে লিতেছে মরবো তো। এই গরমে মানুষ পানি খাই হজম করতে পারে না, তুই খাইতেছিস র বেটা। নেংটি তো জিনিস থাম। এবারে একটু দম লো। আরে আমারটা যারা সিরিয়ালে আসুক পাবি। চিয়ার্স চিয়ার্স কি মাপিস তোরা? আমার মেজারমেন্ট ভুল হয় আমার। আমি পারভেজ জীবনে কোনোদিন মেজারমেন্টে ভুল বলছি? আমরা ভেবে পড়বো কি যা শামিম দরজা খোল, চ্যালেঞ্জ দরজা খোল। আমি কে পারভেজ? গত 200 বছরে এরকম মেধাবী মাল পৃথিবীতে আর আসছে? তুই কেন বলে ঘুমানোর অধিকার কার? যে মাল খাবে আর ঘুমানোর অধিকার, সে ঘুমাবে। রুক আপনার কি হয়? আমার বন্ধু স্যার, আচ্ছা কেমন বন্ধু আপনার? খুবই ভালো বন্ধু। আমরা দুই বন্ধু একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। মহসিন হলে একই রুমে একসাথে থাকি। আচ্ছা আচ্ছা, আপনার জানা মতে ওনার আর কোনো গার্ডিয়ান আছে? জি স্যার, ওই থাকার মধ্যে
ওর এক মাই আছে, কিন্তু তিনি তো গ্রামে থাকেন স্যার। ঢাকা শহরে ওর আপন বলতে আমিই সব। আচ্ছা, তো যেহেতু আপনারা দুজনে ম্যাচিউরড, তাই আপনাদের কাছে পুরো ব্যাপারটা আমি খোলাসা করে বলি। আপনার বন্ধুর মধ্যে তো সমস্যা অনেকদিন ধরে ছিল। আপনারা হয়তো ব্যাপারটা তেমন ওরকম গুরুত্ব দেননি হয়তো বা হয়তো বা আপনারা ওভাবে খেয়াল করেননি। কিন্তু সমস্যাটা অনেকদিন ধরেই আপনার বন্ধুর মধ্যে বেঁধে আছে আর কি। আপনার বন্ধুর লিভার ক্যান্সার ধরা পড়েছে আর কি। কি বললেন স্যার? এবং আপনার বন্ধুর লিভার ক্যান্সার স্টেজ 4 এ আছে এখন। তবে যদি আপনারা সঠিক ট্রিটমেন্ট করান, সেক্ষেত্রে আপনার রোগীর একটু ভালো হতে পারে। আমার পরিচিত একজন স্যার আছে, ওনার কাছে আমি আপনাদের রেফার করতে পারি আর কি। আমি তোর মনের অবস্থা বুঝি, আমি তো আছি। বুঝতে তোর ডাক্তার ভুলভাল কইছে না? এইসব কথা বলার ওকে ওকে এইসব কথা বলার আমারে কয় আমি নাকি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নাকি আয়ু কমে যাচ্ছে। এই কথা বলার ওকে? ডাক্তার কি আল্লাহ? ও কি আল্লাহ যে আমার সবকিছু সে জানে? বোধাই কুছ তোরা বলছে এইসব নিয়ে তো ভাববি না। তাহলে আমি কি করবো এখন? আমি কি করবো আমার ক? আমি একটা কাজ করতেছি, আমি ট্রেনের একটা টিকিট কেটে দিতেছি, তুই কিছুদিনের জন্য তোর মায়ের কাছ থেকে ঘুরে আয়। আর যদি এইভাবে না যেতে চাস, আমি প্রয়োজনে যায় তোরে খালামার কাছে দিয়ে আসতেছি। তুই আমারে যে দিয়ে আসবি? এই আমি কি তোর খাই না আমি তোর পরি না প্রত্যেক মাসের রুম ভাড়া তুই আমারে দিস? মানে কি? মানে তুমি বোঝো না? মানে কি তুমি কিছুই বোঝো না? আরে আমি বাড়ি যাই বা না যাই তাতে তোর কি? তোর এত মাথা ব্যথা কা? ও আমার অসুখ হতে পারে না, একদিনের বয়স হয় না, এর মাঝে আমি তোর কাছে বিরাট বড় বোঝা হয়ে গেছি না? মিসেস খারাপ করবে না শামিম, কি হালতাল বকতেছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি নিজে তোরে ঝামেলা মুক্ত করে চলে যাবো, এটা তো অন্তত বুঝে। আজ তোর জায়গা যদি আমি থাকতাম না, সেম বিরক্তটা কিন্তু আমারও লাগে। শামিম, ও আমি তোর কথা কিছু মনে করতেছি না রে। তোর মনে যা যা আসে বল, সব বল আজকে। শুধু আমার একটা কথা রাখ, তোর ফোনটা দে, আমি তো খালামার সাথে কথা বলি। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার সাথে কথা বলা জরুরি বন্ধু। কোনো দরকার নাই। দরকার আছে, আমি কইছি কোনো দরকার নাই। দরকার আছে, দরকার আছে। ফোন তুই আমার পকেটে হাত দিবি না, ফোন দে। তুই আমার পকেটে হাত দিবি না কইছি। আমার পকেটে হাত দিবি না। আরে বুকা চুদা কারে তোমার কথা কইছিস তুই? তোরা একটা করে বলতেছি আমি ফোন দেবো না, আমার দরকার নেই। তুই কার কাছে ফোন দিবি? কোন মার কাছে ফোন দিবি? কার মার কাছে ফোন দিবি তুই? আমার কোনো মা নেই, আমার কোনো, আমি তোরে বুঝাইতে পারতেছি না।
এই পৃথিবীতে আমার কেউ নেই, আর কেউ নেই। তাইলে যে এতদিন ফোনে মার সাথে কথা বলতিস, মার সাথে কাটানো কত কত স্মৃতি সব বলতিস, আমার ছোটবেলার শৈশব কৈশোর বেড়ে ওঠা একটা এতিমখানা। কে আমার মা, কে আমার বাপ, আমি কিছুই জানি। এতিমখানার মৌলবীরে কতবার জিগাইছি, 1000 বার জিগাইছি, উনি কইতে পারেন আমার মাকে, আমার বাপ। এই যে আমার শরীরের পোশাক, আমার খাওয়া দাওয়া, রক্ত কণিকা, যা কিছু দেশ, সব ওই এতিমখানার থেকে আসে। মানুষের দান অনুদানের টাকায় আজ পর্যন্ত আমি চলতেছি। ওই যে তোরে কইনে যে আমার কাকা আছে, কাকার সাথে রেগুলার ফোনে কথা কইতে জানিস না? ওই কাকা ডাকছে এতিমখানার মৌলবী, হেড মৌলবী। তুই আমার নিয়ে ভাবিস না রে পারভেজ, আমি তোর কাছে অনেক ঋণ। ঋণের মাত্রাটা আর আমি বাড়াবো না রে বন্ধু, আমি চলে যাব। কার কাছে যাবি? কোথায় যাবি তুই? কার কাছে যাবি? এই হল ছেড়ে এক পাও বেরোতে পারবি না। আমি আছি না, এই পারভেজ আছে তোর সঙ্গে। আমি তোর যেইভাবে হোক সুস্থ করে তোর তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। আর কত মিথ্যে বলবা, আর কত চাপার উপরে চলবা? এইসব নিতে নিতে না আমি ক্লান্ত হয়ে গেছি। 4টা বছর রিলেশনশিপ আমাদের। 4 বছর হয় নাই এখন, 4-5 দিন বাকি আছে। একদম চুপ, কোনো কথা বলবা না তুমি। ফাজিল কোথাকার। আমার প্রথমেই তোমাকে নিয়ে সন্দেহ হচ্ছিল। সবাই আমাকে বলছিল যে পারভেজ ছেলেটা মোটেও সুবিধার না, ওর সাথে কোনো সুস্থ মানুষ রিলেশনশিপে যায় না। আমি ভাবছিলাম যে না, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমার ভাবনাটা ছিল ভুল। অনেক বড় একটা ভুল করে ফেলছি আমি। আমি এখন নিজের উপর অসুস্থ হয়ে গেছি। তাই তুমি কি চাও বলো তো? জরুরি কিছু ওষুধ কিনতে হবে। কেন, কি হয়েছে তোমার? টাইফয়েড না আমার সাথে? আমার কিছুই হয় নাই। হল থেকে বাইরের সময় দেখি পাশের রুমের এক বন্ধু অসুস্থ। অমনি তুমি মাদার তেরেসা হয়ে গেলা, তাই না? আমি পুরুষ লিঙ্গ, তোমার মাদার তেরেসা স্ত্রীলিঙ্গ। শোনো, এখানে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ নিয়ে কথা হচ্ছে না। কথাটা হচ্ছে তুমি সবকিছু শুধরে ভালো মানুষ সবাই কিনা আমাকে পরিষ্কার করে বলো। আমি ভালোই আছি, তারপরে তোমার জন্য যদি আরো একটু ভালো হওয়া লাগে আমি হব, কিন্তু আমার সময় দেওয়া লাগবে। আমার আর একটু সময় দাও। আর কটা দিন পর তুমি কার পাকা জানো বই দিবা? কারো পাকা ধান হবে। এবার ঝড় বৃষ্টির হাত থেকে পাকা ধান রক্ষা করে ঘরে উঠে নেব, সেই পর্যন্ত সময় দাও। মানে কি?
এই শামিম, এই শামিম, এই ঘর ভরা কিসের গন্ধ রে? পুরো ঘরে গন্ধে টিকা যাচ্ছে না। এই পুরো ঘরের ডাস্টবিন মানে হয়েছে। এই ঘরে কিসের গন্ধ? এই ঘুমায় রয়েছে চার ঘরের মধ্যে গন্ধ কিসের? তা তো চিল্লাচ্ছিস কত? আরে বস, চিল্লাবো না, ঘরের টিকা যাচ্ছে না। ঢুকলাম মনে হলো ডাস্টবিনের মধ্যে ঢুকছি আমি। কিসের গন্ধ জানি না সর। আরে তোর সাথে এক রুমে থাকা যায় না, এক রুমে তোর সাথে থাকাই যায় না তোর সাথে। পুরো রুম ডালে পুরো ডাস্টবিন মালা ফেলেছে, গমদার ঠালায় দাঁড়ানো যাচ্ছে না। আমি ঢোকার সাথে বমি চলে আসছে আমার। গন্ধটা কিসের রে? দাঁড়া দেখতেছি। ও বন্ধুরে হয়েছে কি, ওই যে ভাত দেখ আলা হয়ে গেছে, গরমে পচে গেছে মনে হয়, সেই জন্য গন্ধ করছে। দেখ একটু। তুই খাইয়ে যদি কুলোতে না পারিস, বাকি কটা ফেলাতে পারিস না, তুই ডেরেন চিনিস না, বেসেন চিনিস না, তুই তুই রুমের মধ্যে ভাত জায়গাতেছিস, পচাছিস ভাত। আরে ভাই সেন্স নাই তোর? রুমের মধ্যে আসবি, যা মনে তাই করবি, তো হয় নাকি তাই? তুই কালকে রাত্রে কি করেছিল আমারে? কি হয়েছিল? হ্যাঁ? তুই কইছিলি না যে তুই ভাত আনিস, দুই বন্ধু একসাথে ভাত খাবো, ভাত টাত খাইয়ে একসাথে ঘুমাবো। তা আমি তো ঠিকই ভাত তরকারি যা যা আছে সব নিয়ে আইছি, কিন্তু তোর জন্য অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে গেছে, আমি ভাত খাইনি, তোর অপেক্ষায় বসেছিলাম রে বন্ধু। কোন সময় যে ঘুমায় পড়ছি আমি করতে পারি না দোস্ত। যা ভাত কটা ফেলা দিয়ে গেছে। বন্ধু সব ঘুমাবো, সকাল ঘুমাচ্ছি, তুই তরকারি খা। আমি ঘুমাচ্ছি, শোক। আরে এমনিতে গায়ে নেই বল, রাত্রি রাখা রয়েছে, আবার তুই ঘুমের ডিস্টার্ব করতে, তুই যাওয়া দিক। আমি সারা রাত ঘুমাই না, আমি ঘুমাবো। তোর খাটে আর ঘরে গন্ধ টন্ধ কিছু নেই, ও আমি শুনে সরি। আরে মেজাজ খারাপ করে ফেলে না। তোর কান ধরছি, সরি সরি। ঠিক আছে ঠিক আছে। ঘুমাই ঘুমাই যাবে। মা এত অভিমান তোমার? চালটা কি কইছে না কইছে, আজ 2টা দিন হয়ে গেল, তুমি চালটার একটা ফোন দিলে না, একটা কথাও কও না মা। ও মা, লেখাপড়ার বিরাট চাপ রে মা, দিন রাত পড়ি আর পড়ি রে মা, পড়া তো শেষ হয় না রে। কি করলে তুমি মা? এত বড় একটা ঘটনা ঘটছে, তো তুমি আমারে বলার একটু প্রয়োজন মনে করলে না মা? এইসব পাতা পুতা দিয়ে রান্না বান্না করলি আগুন ছিটাইতে একটু মুই আসতেই পারে, হ্যাঁ? আর একটু জ্বালা কষ্ট করো মা, আমার লক্ষ্মী মানা তুমি। এই সামনে 47তম BCS পরীক্ষা আমার, দোয়া করো, ইনশাল্লাহ একবারে আমি পাশ করে যাবানি মা। ও মা তুমি দোয়া করো মা। জানো না মা, তোমার আর এক ফোঁটা কষ্ট দেখবেন না মা। এরপরে বাড়িতে এসি, গাড়িতে এসি, 3-4 কাজের মানুষ, তোমার সারা জীবনের কষ্ট দূর করে দিবা না ইনশাল্লাহ মা। ওরে মা, ও মা তুমি খালি দোয়া করো মা, দোয়া করো রে মা, দোয়া করো মা। ও মা
স্বামী চল তোরা ডাক্তারের কাছে নিয়ে যাই বন্ধু। ডাক্তারের কাছে নেওয়া লাগবে না রে বন্ধু, আমি এমনি ভালো হয়ে যাব না, তো সামান্য জ্বর। আরে এটা সামান্য জ্বর না রে পাগলা, চল ডাক্তারের কাছে নিয়ে যাই, যদি কিছু হয়ে যায়। আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। তুই এক কাজ কর না বন্ধু, কি? ওই যে আমার ট্রাং আছে না, হুম। আমার ট্রাঙের ভিতর একটা কাপড় আছে, ওই কাপড়টা একটু দিবি আমারে। ও ও ও মা, এটা আমি এতিমখানার হেড মৌলবীর বাড়ি যাইতাম খাতি, মাঝে মাঝে খাতি যেতাম। আমার তো আব্বা মা কেউ নাই, আমি হেড মৌলবী কাকারে আর কাকিরে আমি মা ভাবতাম। তো আমার মার ছোঁয়া তো কোনোদিন পাই নেই, মার আদর পাই নেই। খাইতে খাইতে দেখি হঠাৎ করে তারে আমার কাকিরে কাপড়টা নাড়া, এই কাপড়টা আমি কারোর না কয়ে চুরি করে নিয়ে আসছি আমার কাছে। এই ওড়নাটা অনেক বছর ধরে আমার কাছে, যখনই অনেক বড় বড় বিপদ আপদে পড়তাম এই ওড়নাটারে বুকে জড়াই ধরে মার ছোঁয়া মার ফিল পাইতাম। তুই এক কাজ কর বন্ধু, এই কাপড়টা আমার পুরা শরীরে তুই ছোঁয়াই দে, দেখবি আমি সুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, হে পরওয়ারদিগার। মাবুদ, আমার সারা জীবনে আমি কোনোদিন তোমার হাতে দুই হাত তুলি নাই মাবুদ। আল্লাহ আল্লাহ, আমি তোমার এক পাপী বান্দা আল্লাহ, সারা জীবনে পাপের কোনো শেষ নেই আমার আল্লাহ। আল্লাহ, তুমি এই জীবনে যদি কোনো পুণ্য আমি করে থাকি আল্লাহ, আল্লাহ তুমি আমার বন্ধুটারে মুক্ত করে দাও, বন্ধুটারে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, ওর কেউ নেই পৃথিবীতে আল্লাহ, এতিম আল্লাহ, সব তো তুমি জানো আল্লাহ, তুমি ওরে সুস্থ করে দাও আল্লাহ, ওর কষ্ট হবে সহ্য করতে পারতেছি না আল্লাহ। তুমি তো রহমান ভাই, তুমি তো দয়া থাকো মামুন। ও
আল্লাহ তোমার দয়ার ভান্ডার থেকে আমার বন্ধুটা জন্য একটু দয়া করো বাবু। বাবু তোরে একটু শান্তি দেওয়ার, একটু সুস্থ করে দাও। আমি সারা জীবনে তোমার কাছে কিচ্ছু চাই না। আমি এই জীবনে আর কোনোদিন আর কোনো কিছু চাবো না। আল্লাহ আল্লাহ তুমি শুধু আমার বন্ধুটা একটু সুস্থ করে দাও। শোনো পারভেজ, তুমি আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি এতদিন অনেক কষ্টে পার করেছি। তুমি এখন আমার কাছে জাস্ট একটা পেইন। এসব না বলে কি বলবে তাই বলো। কেন? আমি এতক্ষণ ধরে যা বলছি তা কি বলার জন্য বা বোঝানোর জন্য যথেষ্ট নয়? না, যথেষ্ট না। তোমার আরো অনেক কিছু বলা আছে, সব বলো। সব বলে নিজেকে হালকা করো। আমি আসলে একটা পেইন। তা না হলে কিভাবে যে এমন একটা রিলেশনশিপে ছিলাম, ইচ্ছে করতেছে কোনো ফুচকার দোকানে গিয়ে 10-12টা বোম্বাই মরিচকে লাফাইতে লাফাইতে নিজের জীবনটাই শেষ করে দিই। তুমি জানো যে আমি একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। কেন? তোমার একাই কি বন্ধু? দেশে কি আর কারো বন্ধু নেই? এই বন্ধুর জন্য তুমি একটা সেমিস্টার ড্রপ করেছো। এইভাবে হলে না আদুবাই হয়ে বসে থাকবা। তারপর দেখবা ক্যাম্পাসে আমি আমার হাজবেন্ড আর বাচ্চা কাচ্চা নিয়ে আসছি তোমাকে দেখতে। তুমি আবার আমার সিস্টার ড্রপের কথা বলছো। আর শামীম তোর জীবনটা থেকেই ড্রপ নিয়ে নিচ্ছে। এতদিন যে তোমার মা আছে, আসলে মা বাবা কেউ নেই, কিচ্ছু নেই, একা একলা একটা মানুষ। পোলোটা ছেলেবেলা থেকে এদিনখানায় বড় হয়েছে। কুত্তা বেলার চেয়েও খারাপ অবস্থায় দিন পার করে আজকে এই অবস্থায় এসে দাঁড়াচ্ছে। পারভেজ, হ্যাঁ রে, এটাই সত্যি। আর তার চেয়ে বড় সত্যি শামীমের লিভার ক্যান্সার। বলো কি তুমি? আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি ওরা মরতে দিই না। ওর জন্য যা যা করতে হয় সব করবো আমি। পারভেজ, আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাছাড়া ওর পাশে শুধু তুমি নয়, আমরা বন্ধুরা সবাই ওর পাশে আছে। যে করে হোক ওকে আমরা সুস্থ করে তুলবই। ডাক্তার বলছে ওর পুরো ট্রিটমেন্ট বাবদ 25-30 লাখ মতন টাকা লাগবে। তুমি এ নিয়ে কোনো টেনশনই করো না, আমরা ক্যাম্পাসে সবাই মিলে ওর জন্য টাকা তুলবো। এটা একটা ভালো আইডিয়া। জানো হিয়া, আমার চোখের সামনে ডে বাই ডে স্বামী ভেঙে পড়তেছে, সহ্য করতে পারতেছে না। এমন একটা জীবন নিয়ে ছেলেটা পৃথিবীতে আসছে, কোনো নারীর স্পর্শই পাইল না। না মা, না বোন, না প্রেমিকা, না অন্য কেউ। আমার একটা অনুরোধ রাখবা? বলো। একটা দিনের জন্য তুমি শামীমের গার্লফ্রেন্ড হতে পারবে হিয়া? রুমে থাকতে থাকতে আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Hey! Hey! Hey, Shamim! Hey! Hey! Hey!